মক্কার মুশরিকরা পাগল হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআন দিয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করে দিচ্ছে। মক্কার সমস্ত মুশরিকগুলো একত্রিত হয়ে আবু তালেবের বাড়িতে আসলো। আবু তালেবকে বলতেছে, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে কোরআন থেকে বিরত করো, এই কোরআনের দাওয়াত দিতে মানা করো, নিষেধ করো, অন্যথায় তোমার ভাতিজার কিন্তু পরিণাম ভালো হবে না, বরং খারাপ হবে। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব রাগান্বিত হয়ে গেলেন, গলার আওয়াজ বন্ধ হয়ে গেল, উচ্চ সুরে বলতেছে, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, হে মুগীরা, তোমরা কি জানো না আমার শরীরে আব্দুল মুত্তালিবের রক্তের কণা যত কান পর্যন্ত থাকবে তত কান পর্যন্ত তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কিছুই করতে পারবে না। তখন মক্কার মুশরিকরা আবু তালেবকে বলল, শোনো, তোমার ভাতিজা যদি দাওয়াত থেকে ফিরে আসে, তোমার ভাতিজার জন্য আমাদের পক্ষ থেকে 3টি প্রস্তাব হইল। 1 নম্বর প্রস্তাব হইল, যদি তোমার ভাতিজা মক্কার মধ্যে নেতৃত্ব দিতে চায়, আমরা সকলেই মিলেমিশে তাকে নেতা বানিয়ে দিব, তার কথায় আমরা উঠা বসা করব। 2য় নম্বর প্রস্তাব হলো, এই মক্কার মধ্যে যদি সবচেয়ে ধনী হতে চায়, ধনবান হতে চায়, আমরা তাকে বানিয়ে দিব। 3য় নম্বর প্রস্তাব হলো, যদি এই মক্কার সুন্দরী রূপসী কুমারী নারীদেরকে চায়, তাহলে তার ঘরে এসে নারীগুলা ভিড় জমাইবে। বলেন নাউজুবিল্লাহ। এই প্রস্তাবগুলো কেন দিলেন? যাতে করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দ্বীনের কাজ বন্ধ করে দেন, কোরআনের কাজ বন্ধ করে দেন, কোরআনের দাওয়াত থেকে ফিরে আসেন। সেই জন্য মক্কার মুশরিকরা চক্রান্ত করলো। আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছ থেকে এই কথাগুলো শহরে চলে গেল। আবু তালেবের অত্যন্ত ভয়, আবু জাহেল বড় খারাপ মানুষ, বড় ইতর মানুষ, বড় জঘন্য মানুষ, কখন জানি কি করে বসে, সেই জন্যই অপেক্ষায় আছে আল্লাহর নবী কখন ঘরে আসবে। বিকালবেলা যখন আল্লাহর নবী ঘরে আসলো, বলতেছে, মুহাম্মদ শোনো, মক্কার মুশরিকেরা, মক্কার সমস্ত নেতারা
এভাবে তিনি লিডারকে দাওয়াত দিল, একজনও দাওয়াত গ্রহণ করে নাই, বরং তারা কি করলো, আল্লাহর নবীর পিছনে ওই তায়েফের যুবকদেরকে নিয়ে দিল। এই পাগল বুয়া মাজনুন, সে একটা পাগল জাদুকর কাহির, তাকে তোমরা পাগল মারো, তোমরা যে বেশি পরিমাণ পাথর মারবে তাকে সেই পরিমাণ পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর শরীরটা পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিল। একদল যুবক এসে বলতেছে, হে মুহাম্মদ, যেই পাও দিয়ে হেঁটে তাইফের ময়দানে এসেছো, এই পাওটা ভেঙে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই বিশাল বড় একটা পাথর রাসূলের পায়ে আমার নবী জমিনে পড়ে গেল। যায়েদকে ডাক দিয়ে বলতেছে, ও যায়েদ, ও যায়েদ, আমাকে একটু তুলো, আমাকে একটু তুলো। আমার নবী ক্লান্ত হয়ে গেল। যায়েদকে ডেকে বলে, যায়েদ রে, একটা ছায়াদার বৃক্ষর নিচে আমাকে নিয়ে যা, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার নবী সেই একটা আঙুরের বাগানের নিচে বসে, যে আঙুরের বাগানটা উদ্ভব হইল মক্কার বাসী, কিন্তু তাইফে তার একটা বাগান। যখন আল্লাহর নবীকে পাথর মারে, তখন উতবা দূর থেকে বলে, হে তাইফের মানুষেরা, আমরা মক্কার মধ্যে এই মুহাম্মদকে একটা টোকাও দেই নাই। মুহাম্মদ বড় ভালো মানুষ, বড় সত্যবাদী। তোমরা তাইফের মানুষেরা এই মুহাম্মদকে পাথর মারতেছো। আল্লাহর ক্লান্ত অবস্থায় বাগানের নিচে বসে রয়েছেন। উতবা তার বাদীকে বলল, মালিক, এই এক পেয়ালা আঙ্গুর ওই মুহাম্মদকে দিয়ে আসো। আল্লাহর নবীর কাছে যখন এক পেয়ালা আঙ্গুর নিয়ে গেল, 3 দিন যাবত আমার নবী কোনো কিছু খায় নাই। একটা আঙ্গুর যখন বিসমিল্লাহ বলে মুখে দিল, দেওয়ার জন্য বিসমিল্লাহ বলল, তখন মালিক বলতেছে, আপনি কে গো? উতবার গোলাম, উতবার বাদী। মালিক বলে, আপনি কে? তখন বলে, আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তুমি কে? আমি উতবার বাদী, আমি হইলাম আল্লাহর নবী, শেষ জমানার নবী। উতবার বাদী বলেন, আপনি শেষ জমানার নবী, আমি কিতাবে দেখেছি তাইফের ময়দানে আসবেন, তাইফের মানুষেরা আপনাকে পাথর মারবে, আপনাকে জুলুম নির্যাতন করবে। আপনার কাছে হাত রেখে মুসলমান হওয়ার জন্য আমি এই বাগানের মধ্যে কাজ করতেছি। এই বলে উতবার বাদী মালি আল্লাহর নবীর কপালে একটা চুমু খাইল। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দে। আল্লাহর নবী উতবার বাদী মালিকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিল। দূর থেকে উতবা সেই দৃশ্য দেখতেছে, দেখে বলতেছে, এই বাদী, দ্রুত চলে আসো, তুমি ওইখানে কি করতেছো? তখন উতবার বাদী যখন আসলো, আসার পর বলতেছে, এই লোকটা হলো কাফের, এই লোকটা হলো জাদুকর, এই লোকটা হলো মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। উতবার বাদী বলে, না না না, একটু আগেই আপনি বলেছেন এই লোকটা আমিন, এই লোকটা সত্যবাদী। কারণ উতবা জানে আমার বাদী যদি ইসলাম গ্রহণ করে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সব কিছু ফাঁস হয়ে যাবে। সেজন্য বাদীকে বারণ করতে
আবু জাহেল বলল, মুহাম্মদকে একেবারে শেষ করে দেন, বলেন নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদ কোরআন বানিয়ে বানিয়ে অপপ্রচার করতেছে, এটা হলো তাদের মুখের কথা, অথচ তিনি তো সত্যের বাণী পৌঁছাইতেছে। খাত্তাবের বেটা উমর আবু জাহেলের এই প্রস্তাব শুনে তিনি চিন্তা করতেছেন, কারণ তিনি তো জ্ঞানী মানুষ, তিনি তো বুদ্ধিমান, তিনি তো বিচক্ষণ। একজনে একটা কথা বলে ফেললো, সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে নেবে, সেরকম মানুষ খাত্তাবের বেটা উমর নয়। তিনি জ্ঞানী মানুষ, বুদ্ধি মানুষ, বিচক্ষণ। তাই তিনি চিন্তা করলো, ঠিক আছে তোমরা চলে যাও। উমর পেরেশান হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, আগে মুহাম্মদকে দেখি, পরিদর্শন করি, দেখি মুহাম্মদের কি অবস্থা, কি হালত। তখন যখন সন্ধ্যা গনে আসলো, অন্ধকার গনে আসলো, কারণ আলোর মধ্যে যদি যায় মানুষ চিনে ফেলবে। আব্দুল্লাহর বেটার সাথে উমরও মিলে গেছে। সেজন্য যখন সন্ধ্যা গনে আসলো, আল্লাহর নবী বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। উমর পিছন দিক থেকে লক্ষ্য করতেছে। উমর যখন পিছনের দিকটা দেখে, আল্লাহর নবীর পিছনের দিকটা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর নবীর কানগুলো এত সুন্দর, আল্লাহর নবীর ঘাড়গুলো এত সুন্দর, আল্লাহর নবীর বডিটা এত সুন্দর, আল্লাহর নবীর মাথার চুলগুলো পুরা বেশি পুরাও না, আবার বেশি লম্বাও না, এমন সুন্দর, অপরূপ সুন্দর তার চোখে ভাসতেছে। তখন তিনি চিন্তা করলেন, পিছনের দিকটা যদি এরকম হয়, তাহলে সামনের দিকটা জানি কিরকম সুন্দর। আর যখন তিনি কোরআন পড়তেছে, তখন তিনি মনে মনে ভাবতেছে, মক্কার নেতারা বলেছে ইনি একজন কাহিন, ইনি একজন শায়ের, না হইলে এত সুন্দর করে কেন কেমনি কোরআন বানায় বানায় বলে, বলেন নাউজুবিল্লাহ। ওমা বিকাউলি শায়ের, ওমা, যখন উমর মনে মনে ভাবতেছে তিনি একজন কি শায়ের, তখন আল্লাহর নবী বলতেছে, ওমা বিকাউলি শায়ের কলিলাম মা তুমিনুন। উমর বলতেছে, আমার মনের কথা কেমনে জানলো? তিনি বলতেছে, আমি শায়ের নই, কবি নই। তোমরা যারা ঈমান এনেছো তারা অবশ্যই আমাকে বিশ্বাস করবে, আমি আল্লাহর নবী। ওমা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আবার তিনি আল্লাহর নবী বলতেছে, আমি জাদুকর নয়, আমি গণক নই। তোমরা যে গণকের কথা বলতেছো, আমি গণক নই, এটা উপলব্ধি করতেছে, মনে মনে বলতেছে উমর। আল্লাহর নবী জুড়ে জুড়ে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখে উমর মুগ্ধ হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রইলেন। যখন আল্লাহর নবী হুজরার দিকে ফিরে, আল্লাহর নবী বলতেছে, আল্লাহর নবীকে হযরত উমর বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ একটু দাঁড়ান। আল্লাহর নবী বলেন, ইমশি মাই, আমার সাথে চলো আমার ঘরে। যখন ঘরের ভিতরে গেল, যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইলেন। এমন সুন্দর চেহারার অধিকারী মানুষটা কোনো মিথ্যা হতে পারে না। তিনি মনে মনে ভাবতেছেন, যেই মক্কার সমস্ত মানুষগুলো যেই লোকটার বিরোধিতা করতেছে, এই লোকটার সামনে আমি উমর বসে রয়েছি। এক পর্যায়ে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার মুশরিকেরা আপনার কল্যাণ নেওয়ার জন্য আমাকে বলেছে, কিন্তু আমার কল্যাণটা আপনার কাছে দিয়ে দিলাম জান্নাতের বিনিময়ে। আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় নেন। আল্লাহর নবী উমরকে মুসলমান বানিয়ে দিলেন। উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রকাশ্যে ঘোষণা করে দিব কোরআনের বাণী পৌঁছানোর জন্য। আল্লাহর নবী বললেন, না না, প্রকাশ্যে ঘোষণা করা যাবে না। উমর বলে, আপনি কি সত্যিকারের নবী নন? আল্লাহর নবী বলেন, অবশ্যই
কিলোমিটার রাস্তা, কিন্তু 1500 বছর আগে আঁকা বাঁকা পথ ছিল। ওই সময় 550 কিলোমিটার নয়, বরং 1100 কিলোমিটার রাস্তা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু বকর মদিনার দিকে রওনা করতেছে। একটা পর্যায়ে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেল, যা খাবার দাবার ছিল সব শেষ হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে বলতেছে, ও ভাই আবু বকর, আপনার কাছে কি কোনো খাবার আছে? আল্লাহর নবী জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। বলে পানি আছে? কোনো পানিও নাই। তখন আবু বকর মনে মনে বলতেছে, আহারে, যে নবীর জন্য এত কিছু করলাম, আজকে নবীকে একটু খাবার দিতে পারি না, একটু পানি দিতে পারি নাই। মরুভূমির পথ, সূর্যের তাপে পাথরগুলা গরম হয়ে আছে, কিন্তু আল্লাহ নবী যখন পাথরের উপর পা রাখে, পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে পাথর, তুমি এত নরম হয়ে যাও কেন? পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনি তো আমারও নবী, আমি তোলা হব না, থেকে তোলা হবে? আপনার জন্য যদি আমি নরম না হই, আপনার কষ্ট হবে। এক পর্যায়ে আল্লাহ নবী বলতেছে আবু বকরকে, আবু বকর, দেখো আশপাশে কোনো ঘর আছে কিনা, ওই বাড়িতে আমরা গিয়ে মেহমান মুসাফির হব, ওই বাড়ি থেকে কিছু খাবার আমরা তালাশ করব, যাতে আমাদেরকে মেহমানদারি করায়, আমাদেরকে হাদিয়া দেয়। যাইতেছি, আশপাশে তাকায় দেখে কোনো ঘর বাড়ি নেই। হঠাৎ করে তাকায় দেখে একটা ঘর, পুরের একটা ঘর। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে ঘর। এই বাড়িতে আশ্চর্য ধরনের ঘটনা, যেখানে কোনো ঘর ছিল না, হঠাৎ করে দেখে ঘর। আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে সেই বাড়িতে হাজির হইলেন। আল্লাহর নবী সেই বাড়িতে হাজির হওয়ার পর হযরত আবু বকর